গাইবান্ধায় মসজিদে জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কৃষক দল ও যুবলীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কলেজ রোড ৩ গাছতলা সংলগ্ন এলাকায় আল আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধা নাকাইহাট সড়কে এই বিক্ষোভ হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও মুসল্লিরা অংশ নেন। অভিযুক্তরা হলেন জেলা কৃষক দলের সদস্য রুহুল আমিন ওরফে আল আমিন এবং জেলা যুবলীগের সদস্য মুমিন মিয়া। আল আমিন ওই মসজিদের সাবেক সভাপতি ও মুমিন সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সড়ক অবরোধে রাস্তার উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়। এর আগে একই স্থানে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মসজিদে অর্থদাতারা সহ ওই এলাকার বিভিন্ন বয়সের হাজারেরও বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভের শুরুতে অভিযুক্ত রুহুল আমিনের স্ত্রী আক্রমণাত্মকভাবে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে আন্দোলনকারীদের তোপের মুখে তিনি সটকে পড়েন। অভিযোগের বিষয়ে জানতে জেলা কৃষক দলের সদস্য রুহুল আমিন ও জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মুমিন মিয়ার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।